আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আচ্ছা, এখন আমরা দেখব ডেসিমাল টু হেক্সাডেসিমাল। তো ডেসিমালের বেস কত আমরা জানি 10। হেক্সাডেসিমালের বেসটা কত? হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। তো আমরা জানি যে ডেসিমালের যে সংখ্যা কত, 1 0 থেকে 0 1 2 3 4 5 6 7 8 9, এই 10টা, এই জন্য কিন্তু বেস 10। ওকে, হেক্সাডেসিমাল হেক্সাডেসিমাল কিন্তু 16। তার মানে এই সংখ্যাগুলো আমার থাকবে, সাথে কি কি থাকবে আমরা একটু দেখি। 0 1 2 3 4 5 6 7 8 9 10, সরি, 9-এর পরে হচ্ছে 10, মানে হচ্ছে এ, তারপরে বি, সি, ডি, ই, এফ, এ পর্যন্ত। ওকে, তাহলে এর মান কত দাঁড়াচ্ছে 10, বির মান কত দাঁড়াচ্ছে 11, সির মান কত 12, ডির মান কত 13, 14, 15। মানে 0 থেকে 15 মানে হচ্ছে তাহলে কয়টা হচ্ছে 16। এই হচ্ছে 16 বেজ। ওকে, তো এখন আমরা এটা আসলে কনভার্ট করে দেখব। তো ডেসিমাল টু হেক্সাডেসিমাল। ওকে, তাহলে আমরা একটা ডিজিট বেছে নিই। 25.24, এটাই আমরা বেছে নিই। এটা হচ্ছে আমার ডেসিমালে আছে, এটাকে আমরা করব হচ্ছে হেক্সাডেসিমালে। ওকে, 16। এক্ষেত্রে আমরা কি করব? তাহলে এই যে 25 দিচ্ছি, একে আমি 16 দিয়ে ভাগ দিব। ওকে, তাহলে 16 দিয়ে ভাগ দিয়ে কতবার যায়? একবার যায়। বাকি কত থাকে? বাকি থাকে হচ্ছে 9। ওকে, আবার আমি একে 16 দিয়ে ভাগ দেবো। এটা কি কোনো বার যায়? না, 0 বার যায়। তাহলে এখানে বাকি থাকে হচ্ছে এ 1। ওকে, এখন তাহলে আমার কাজ কিন্তু শেষ। তার মানে 25-এর হেক্সাডেসিমাল হচ্ছে কত? 19। হ্যাঁ, এই দিক দিয়ে কিন্তু আমার যাবে। ওকে, যদি আমার ফ্র্যাকশন থাকে সেটাকে আমি কি করব? 0.25 গুণন, এটাকে আমি করব হচ্ছে কত দিয়ে গুণ দিব আমরা? 16 দিয়ে, তাই না? তো এটাকে যদি আমি 16 দিয়ে গুণ দিই তাহলে আমার হয় হচ্ছে 4.00। তাহলে এখান থেকে আমি কত নিব? 4 নিব। ঠিক আছে, তাহলে আমার রেজাল্ট কত আসছে? 25.25। আচ্ছা, এইটার রেজাল্ট আসছে হচ্ছে তাহলে 19.4। ওকে, এটার বেজ হচ্ছে 16। তাহলে আমরা ডেসিমাল টু ডেসিমালে কীভাবে কনভার্ট করতে পারি সেটা আমরা শিখলাম। ওকে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।